এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 4 এর পার্ট নাম্বার 3 চ্যাপ্টার নাম্বার 1। এই চ্যাপ্টার নাম্বার 1 এর আমরা পার্ট নাম্বার 3 করছি। এখান থেকে পেজ নাম্বার 16 থেকে শুরু করব। এর আগেরগুলি আমরা করে নিয়েছি অলরেডি। যারা দেখো নাই তোমরা দেখে নিও, প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। তো দেখো, প্রথমে এখানে শুরু হয়েছে 5টি বাহুর সবগুলি সমান এরূপ পঞ্চভুজ তৈরি করতে চেষ্টা করো। এখানে পঞ্চভুজ দেখো তৈরি করা হয়েছে। যার 5টি বাহু সেই পঞ্চভুজ। এই যে 5টি বাহু এখানে রয়েছে, এই 5টি বাহু দ্বারা তৈরি একটি পঞ্চভুজ। এই কোণগুলো কি সমকোণ? এগুলি কি সমকোণ এখানের মধ্যে? অবশ্যই না, এগুলি একটাও সমকোণ নয়। সবগুলি স্থূলকোণ, সবগুলি কিন্তু 90 ডিগ্রি নয়। এটা যারা পড়াবেন আপনারা আপনারা চাঁদার সাহায্যে তাদেরকে বোঝাবেন যে সমকোণ কাকে বলা হয়, বা সমকোণের কয়েকটা উদাহরণটা কিভাবে দিতে পারি। টিভি স্ক্রিনের এই কর্নারটা, দরজার এই কর্নারটা, জানালার কর্নারগুলি, বইয়ের এই যে কর্নার, বই ধরে নাও বইয়ের কর্নারগুলি রয়েছে, সেখানে এগুলো এইভাবে থাকবে। এগুলাকে রাইট অ্যাঙ্গেল বা এক সমকোণ বলা হয়। এইগুলি ওদেরকে এইভাবে উদাহরণ দিয়ে বোঝাতে হবে। এবার বলা হয়েছে এখানে দেখো, যদি আমরা পঞ্চভুজের একটি পাশে হালকা চাপ দিই, যদি আমরা এখানে চাপ দিই বা এইখানে আমরা চাপ দিই, তাহলে কি তার আকৃতিটা পরিবর্তন হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে। আমরা যদি এখানে চাপ দিই তাহলে এটা কিছুটা ভেতরের দিকে ঠেলবে, ঠেলে আকৃতিটা কিছুটা এরকম হয়ে যাবে। আকৃতিটা এরকম হয়ে যাবে, ওই দিকটা আবার কিছু বেরিয়ে যাবে, তাহলে ওই আকৃতিটা কিছুটা এরকম হয়ে যাবে। তো আকৃতির পরিবর্তন হবে। বলা হচ্ছে এটি কিভাবে কোণগুলোর পরিবর্তন ঘটায়, এটা কিভাবে ঘটায়, এটা একটু ওদের সঙ্গে আলোচনা করতে হবে, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে। যে আমরা যদি এখানে আমরা ঠেলি তাহলে কি হচ্ছে সেটা, এটা কিছুটা ওই পাশে একটু ঘুরে যাবে, এদিকটা চলে যাবে, এদিকটা চলে যাবে এদিকে, আর ওটা একটু ভেতরের দিকে ঢুকে যাবে। তো এই একটা, ওদেরকে এইভাবে আমরা তৈরি করে দেখাতে পারি। বা ম্যাচ বক্সের যে ম্যাচের যে কাঠিগুলো রয়েছে সেগুলো কাঠি আমরা ইউজ করতে পারি। এখানে কিছু আমরা ক্লে ইউজ করতে পারি, কাদার মতো কোনো একটা কিছুকে ইউজ করতে পারি, বা যদি ছোট টিউব পাওয়া যায়, টিউব, তাহলে কিন্তু বোঝাতে সুবিধা হবে। বা বেলুন জাতীয় কোনো কিছু টুকরো যদি পাও, তাহলে সেগুলোকে এখানে লাগিয়ে এইভাবে তৈরি করে ওদেরকে দেখাতে পারো। এইগুলো একটা। তারপর দেখে নাও, তুমি কি স্ট্র ব্যবহার করে একটি বৃত্ত তৈরি করতে পারো? স্ট্র, স্ট্র তো বুঝতেই পারছো। আমরা যে লিচি আমরা খেয়ে থাকি, যেগুলো ড্রিঙ্ক করার জন্য লিচি বা ফ্রুটির যে অনেকগুলো রয়েছে স্ট্র আমরা দেখতে পাই, সেগুলাকে একসাথে করে ওদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে পারি আমরা যে এইভাবে স্ট্র দিয়ে একটা বৃত্ত তৈরি করা যায়। এবার বলা হচ্ছে ছবিতে যে স্ট্রগুলো দেখা যাচ্ছে সেটা কি সমান না অসমান? তো প্রত্যেকটা সমান, প্রত্যেকটা সমানভাবে দেওয়া রয়েছে। যদি আমরা অসমান দৈর্ঘ্যের স্টোর নেই তাহলে কি হবে? যদি আমরা অসমান দৈর্ঘ্যের স্টোর নেই তাহলে একটা বেশি দেখা যাবে, একটা কম দেখা যাবে, তাহলে এখানে একটা বৃত্ত তৈরি হবে না। সেটা কি? সেটা উঁচু নিচু হবে সাইডটা, তাহলে হবে না। এবার বলা হয়েছে এসো তৈরি করি। কি তৈরি করি? আমরা এখানে বৃত্তাকার আকৃতি তৈরি করি এভাবে। এখানে একটা সেন্টার ধরে এখানে স্কেল বসিয়ে আমরা এখানে একটি ডট দিতে পারি, আবার কিছুটা স্কেল সরিয়ে এখানে একটা ডট দিতে পারি, আরো কিছুটা সরিয়ে আমরা একটা ডট দিতে পারি। এবার কথা এখান থেকে যে এখানে যে আমরা ডট দেব, সেটা ধরে নাও আমরা 4 নম্বর পয়েন্টে আমরা দিতে পারি 4 সেন্টিমিটারে বা 5 সেন্টিমিটারে। যেখানে দেবো সেখানেই দেবো, বারবার একই সাথে দেবো, কিন্তু এখানেই সেন্টারটা থাকবে, এখানেই স্কেলের কর্নারটা থাকবে। স্কেলের ওই পাশটা শুধু একমাত্র সরিয়ে সরিয়ে এখানে পয়েন্ট দেবো। আর শেষে হাতের সাহায্যে এইভাবে রাউন্ড করে একটা বৃত্ত তৈরি করে নেব, ডটগুলোকে যুক্ত করে। তাহলে এইভাবে বলা হয়েছে এইভাবে বিন্দুগুলোকে অনেক দূরত্বে আঁকো এবং বিন্দুগুলোকে হাতে যুক্ত করো। এইভাবে একটার পর একটাকে, এইভাবে একটার পর একটাকে যুক্ত করে দেবে। আমার এখানে স্ক্রিনে করছি তাই এর জন্য অ্যাকুরেটলি হচ্ছে না, তোমরা একটা বুঝে নাও, এইভাবে হয়ে যাবে একটা বৃত্ত। তাহলে বলা হয়েছে তুমি কি পেলে? আমি একটা বৃত্ত পেলাম, আমি একটা বৃত্ত পেলাম। এবার বলেছি বিন্দু এ হলো কেন্দ্র, এটাকে কি বলা হয়? এটাকে কেন্দ্র বলা হয়। কেন্দ্র থেকে বৃত্তের সীমানা পর্যন্ত রেখাই হলো ব্যাসার্ধ। তাহলে এই যে এখান থেকে এই যে এটা এতটুকু দূরত্ব, এটা ব্যাসার্ধ। এখান থেকে এতটুকু দূরত্ব, এটা ব্যাসার্ধ। মানে প্রতিটা প্রতিটা বিন্দুই এখান থেকে এতটুকু দূরত্বটাকেই বোঝায় ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটাকে চেনাতে ওদেরকে পরিচয় করাতে হবে, আর কেন্দ্র কাকে বলে এটা ওদেরকে শেখাতে হবে বা বোঝাতে হবে। তো এই লাইনটা খুবই ইম্পর্ট্যান্ট, বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ গুলাকে চেনার জন্য। তো এই এই কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত এই দূরত্বটাকে বলা হয়
বৃত্তের ব্যাসার্ধ। এটা আমরা পড়ে নিলাম। যেমন এই যে একটা স্ট্র হচ্ছে কি তার ব্যাসার্ধ। এবার হচ্ছে কাগজ দিয়ে করার জন্য এখানে পুরো প্রসেসটা লেখা রয়েছে, সেটা একটু আপনারা দেখে নেবেন। আর যারা বাচ্চারা দেখছে তোমরা এখানে ছবিটা দেখে নাও। এইভাবে একটা কাগজের টুকরো পুরো পুরো নেবে, নেওয়ার পর তাকে ঠিক মিডিল করে অর্থাৎ এই পাশটা এখানে নিয়ে এসে ভাঁজ করে দেবে। ভাঁজ করে দেওয়া হলে এখানে দেখো ভাঁজটা খুলে দেওয়া হয়েছে, এখানে ভাঁজ করা হয়েছে, খুলে দিলাম। তারপর আবার সেটাকে খুলে আবার এখানে করে দিলাম। এইভাবে করে ভাঁজ যখন আমরা করব এবং খুলব তখন আমরা এইভাবে দেখতে পাবো যে এইদিকে একটা দাগ পড়ে গেছে। তাহলে সব ভাঁজের দৈর্ঘ্য কি থাকবে? সমান না সমান থাকবে? সমান থাকবে, সমান থাকবে। কারণটা কি? কারণ হচ্ছে প্রতিটা দিকে তো তার সমান। তাহলে এই ভাঁজগুলো যে হচ্ছে প্রতিটা ভাঁজই তার সমান দৈর্ঘ্য। এই ভাঁজগুলোকে বৃত্তের ব্যাস বলা হয়। এই যে এই সাইড থেকে এই সাইড পর্যন্ত কেন্দ্র হয়ে আসতে হবে, এই মেইন পয়েন্ট দিয়ে আসতে হবে, এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত আসে যদি, তাহলে সেটাকে ব্যাস বলা হয়, এটাকে ব্যাস বলা হয়, এটাকে ব্যাস বলা হয়, এটাকে ব্যাস বলা হয়, এটাকে ব্যাস বলা হয়। কিন্তু ব্যাসার্ধ হচ্ছে কি? সেন্টার থেকে শুরু করে একটা প্রান্ত পর্যন্ত এটা হচ্ছে ব্যাসার্ধ। কেন্দ্রটি কোথায় তা আলোচনা করো। কেন্দ্র হচ্ছে দেখো প্রতিটা ভাঁজে যে এখানে ভাঁজ হয়েছে এই ভাঁজের ঠিক সেন্টারটাই হচ্ছে তার কেন্দ্র, এটাই হচ্ছে কেন্দ্র। কেন্দ্র থেকে বৃত্তের সীমানা পর্যন্ত ভাঁজের দৈর্ঘ্য মাপো একে বৃত্তের ব্যাসার্ধ বলা হয়। যেমন হচ্ছে কেন্দ্র থেকে একটা প্রান্ত পর্যন্ত যদি আমরা মাপি এই দূরত্বটাই হচ্ছে কি? এই দূরত্বটাই হচ্ছে ব্যাসার্ধ, এর দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধ। এবার বলা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এবং ব্যাসের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা তা আলোচনা করো। অবশ্যই আছে। ব্যাসার্ধ যদি এতটুকু হয় আর ব্যাস যদি এখান থেকে ফুল হয় তাহলে দেখো ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস, ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস। তাহলে এটা যদি 2 হয়, এটা যদি 2 হয় মানে হচ্ছে আমি এটা দেখাচ্ছি, এইটা যদি এই এখান থেকে যদি এতটুকু পর্যন্ত এই দূরত্বটা যদি 2 সেন্টিমিটার হয় তাহলে ফুলটা হয়ে যাবে 4 সেন্টিমিটার, মানে এটা ডাবল হয়ে যাবে। এটা যদি 5 হয় তাহলে ফুল ব্যাসার্ধ ব্যাসটা হবে 10, মানে ডবল হয়ে যাবে। এটাই এখানে দেখো ব্যাস ব্যাসার্ধ বোঝানো হয়েছে। ছবির সাহায্যে এভাবে একটা কাগজ নেওয়া হয়েছে, তাকে এইভাবে ভাঁজ করা হয়েছে, আর তারপরে এখানে আবার ভাঁজ করা হয়েছে, আর তারপরে এই কর্ণগুলোকে আলাদাভাবে ভাঁজ করা হয়েছে। তো এই ভাঁজগুলা তোমাদেরকে যদি শর্ট ভিডিওর মাধ্যমে মোবাইলে তৈরি করে আমি দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। তো এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত এটা হচ্ছে ব্যাস, আর এই সেন্টার থেকে এতটুকু দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধ, এটাই হচ্ছে। এবার বলা হয়েছে দেখো ব্যাসের দৈর্ঘ্য হলো ব্যাসার্ধের দ্বিগুণ, দ্বিগুণ হবে। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে দ্বিগুণ। তো এই কোয়েশ্চেনটা বা এই কথাটা একটু ইম্পর্টেন্ট এখানে হবে, পরীক্ষার সময় এটা সেম সেম আসতে পারে। তো এখানে দ্বিগুণ লিখে দিবে। তার কারণ কি? ব্যাসের দৈর্ঘ্যটা হচ্ছে ব্যাসার্ধের ডবল মানে দ্বিগুণ। তো এটাই এখানে লেখা হয়েছে। বাকি এখানে রয়েছে বৃত্ত সহজেই কম্পাস ব্যবহার করে আঁকা যায়। তোমার শিক্ষককে বলো যেন কম্পাস ব্যবহার করতে তোমাকে সাহায্য করে নিচের নকশাটি তৈরি করো। টিচারের সাহায্য নেবে কিভাবে তৈরি করতে হয়, এখানে সেন্টারে বসিয়ে এইভাবে অঙ্কন করতে হয়। কিভাবে অঙ্কন করতে হয় এটা তোমরা বড়দের কাছ থেকে জানতে পারবে, ক্লাস 4 স্টুডেন্টদের বলছি। আর এই চিত্রগুলো তৈরি করা যায় কম্পাসের সাহায্যে। কম্পাস তোমরা নিশ্চয়ই একটা জিওমেট্রি বক্স, তোমরা জিওমেট্রি বক্স একটা কিনতে পারো। জিওমেট্রি বক্স, জিওমেট্রি বক্স তোমরা পেয়ে যাবে এই ডেসক্রিপশনের মধ্যে, বা এখানে ক্লিক করবে, ক্লিক করলে দেখতে পারবে নিচে এখানে রয়েছে খুবই ভালো ভালো কয়েকটা আমি তোমাদের জন্য জিওমেট্রি বক্স রিকমেন্ড করে রেখেছি। ও 115 টাকা আর 180 টাকা এরকম করে রয়েছে। তো 115 টাকাটাই বেস্ট হবে, কম দামেরটাই এখন তোমরা ছোট ক্লাসে রয়েছে ইউজ করতে পারো। এই রয়েছে। তারপর দেখো তো মাদুরের নকশা দেখো এবং একটি সুন্দর বৃত্ত, তাই না? এখানে একটা দেখো মাদুরের মধ্যে একটা রয়েছে, আর এখানে একটা বৃত্ত দেখা যাচ্ছে। তো এবার বলা হয়েছে এই বৃত্তাকার নকশাটির মধ্যে থেকে কেন্দ্র, ব্যাসার্ধ, ব্যাস পছন্দের যে কোনো রং দিয়ে চিহ্নিত করো। তো পছন্দের রং এখানে যেহেতু রয়েছে আমরা একটা আনকমন কালার নেব, এটা নিয়ে নিচ্ছি। তো দেখো প্রথমেই রয়েছে কেন্দ্র। কেন্দ্র হচ্ছে এই জায়গাটা কেন্দ্র, দেখতে পাচ্ছ তোমরা, আলাদা কালার দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে কেন্দ্র।
এবার হচ্ছে বলা হয়েছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ হচ্ছে কি হবে? ব্যাসার্ধ হচ্ছে এই পুরো জায়গাটা ব্যাসার্ধ। এই পুরো জায়গাটা হচ্ছে ব্যাসার্ধ, মানে এখানে বাইরে যাবে না, ভেতরের মধ্যে থাকবে। তো এটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাস তাহলে কোনটা? ব্যাস হচ্ছে এই পার থেকে শুরু করে সেন্টার হয়ে এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে ব্যাস। তাহলে আমি এখানে তোমাদের জন্য অঙ্কন করে দেখাচ্ছি, দেখে নাও। এখানে এই কালারটা নিয়ে নিচ্ছি। এখান থেকে শুরু করব, সেন্টার বরাবর যাব, গিয়ে হচ্ছে এই প্রান্ত পর্যন্ত যাব, যে এটা হচ্ছে ব্যাস। এবার হচ্ছে আর একটা কালার নিয়ে নিচ্ছি, এটা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ব্যাসার্ধ দেখাবো। ব্যাসার্ধ হচ্ছে এই সেন্টার থেকে শুরু করে আমি এই প্রান্ত থেকে এতটুকু পর্যন্ত যাব, এই জায়গাটা হচ্ছে ব্যাসার্ধ। কেন্দ্রটাকে একটু আমি অন্য একটা কালার নিয়ে নিচ্ছি, গ্রিন নিয়ে নিচ্ছি এখান থেকে। তো এই জায়গাটা হচ্ছে কেন্দ্র। কেন্দ্র হচ্ছে এই জায়গাটা। এখানে কমপ্লিট হয়ে গেল। দেখো এখানে রয়েছে শিক্ষকদের জন্য। শিক্ষকদের বলা হয়েছে এটাই যে কম্পাস ব্যবহার করে শিশুদের বৃত্ত আঁকতে সাহায্য করুন, বিভিন্ন মাপের বৃত্ত আঁকতে শিক্ষার্থীদের উৎসাহিত করুন, যে কোনো মাপের তোমরা তৈরি করতে পারো। এবার দেখো চাকাগুলো দেখো। চাকাগুলো দেখে হচ্ছে সব চাকাগুলোকে দেখতে কিসের মতো? বৃত্তের মতো। কিসের মতো? বৃত্তের মতো। প্রতিটাই বৃত্তের মতো আকৃতি রয়েছে, সার্কেল রয়েছে। চাকাটির নাম লেখো। যা সবচেয়ে দীর্ঘ ব্যাসার্ধযুক্ত, সবচেয়ে বেশি যে ব্যাসার্ধযুক্ত সেটা হচ্ছে এটাই। আমার দেখে মনে হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে লম্বা, এতটুকু রয়েছে। এটা হচ্ছে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত, এটা হবে। তো তার নাম কি? তার নাম হচ্ছে খ। তো এটা লিখে দিলাম। তারপর রয়েছে কি? ছোট ব্যাসার্ধযুক্ত। ছোট হচ্ছে এখানের মধ্যে এটা ঘ। তো এখানে ঘ লিখে দিলাম। সবচেয়ে বড় ব্যাস, সবচেয়ে বড় ব্যাস, সবচেয়ে বড় ব্যাস যুক্ত, যেটা হচ্ছে কি? এখানে দীর্ঘ ছিল, এখানে ব্যাস বলা হয়েছে। সবচেয়ে বড় ব্যাস যুক্ত। এখানে দীর্ঘ ছিল, এখানে বড় বলে হচ্ছে সাইডের কথা বোঝাচ্ছে। তো এখানের মধ্যে দেখো, এখানে বড় মানে হচ্ছে ওই আমাদের বোঝানোর কথা ছিল অ্যাকচুয়ালি যেটা, সেটা হচ্ছে দীর্ঘর কথাই বোঝানো হয়েছে, যেহেতু এখানে ছোট বলা হয়েছে। তো দেখো এখানে হচ্ছে ইংরেজি ওয়ার্ডটা ইউজ করে দিলে সবচেয়ে বেস্ট হতো ওদের। যেটা হচ্ছে ব্যাসার্ধ দীর্ঘ, যেটা বড় সেটাই হচ্ছে ব্যাসে হচ্ছে কি বড়ই হবে। তো তাই এর জন্য আমরা সেম নামই আমরা লিখে দেব। আর ছোট হচ্ছে কি ঘ লিখে দিলাম। এবার হচ্ছে ধাঁধাযুক্ত। ধাঁধাযুক্ত মানে ধাঁধাযুক্ত আকৃতি মানে হচ্ছে দেখো এখানে কি কি আকৃতি দেখা যাচ্ছে। আমি নাম বলছি, আমি আর নাম লিখছি না, তোমরা দেখে নিও। এখানে হচ্ছে দেখো, এটা হচ্ছে একটা সার্কেল, তার মানে এখানে রয়েছে একটা বৃত্ত। এখানে দেখতে পাচ্ছি আমরা আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্র একটা। এখানে হচ্ছে একটা ট্রায়াঙ্গেল রয়েছে, এখানে একটা চোঙ রয়েছে, সিলিন্ডার শেপ রয়েছে, সিলিন্ডার শেপ। এখানে রয়েছে একটা বর্গক্ষেত্র, এখানে একটা বর্গক্ষেত্র, এখানে অপর একটা দেখতে পাচ্ছি আমরা ট্রায়াঙ্গেল রয়েছে। বাস এইগুলাই ছিল এখানের মধ্যে। এগুলো নামগুলো এখানে লিখে নেবে। এখানে বলা হয়েছে 2 নম্বরে, 2 নম্বরে এখানে বলা হয়েছে দুটি রেখা আঁকো যাতে ত্রিভুজটি ভাগ হয়ে একটি বর্গক্ষেত্র হয়ে যায়। আমরা যদি অঙ্কন করি তাহলে হচ্ছে এই পাশে এসে এই পাশে আমরা এইভাবে করতে পারি। এই হচ্ছে একটা রেখা এঁকেছি, এই হচ্ছে একটা রেখা, তার মানে দুটি রেখা অঙ্কন করেছি, একটি বর্গক্ষেত্র হয়েছে আর দুটি ত্রিভুজ হয়ে গেল। দুটি ত্রিভুজ হচ্ছে এই একটা ত্রিভুজ, এই যে হচ্ছে ত্রিভুজ শেপ। শেপ সম্পর্কে আগে তোমাদের পড়তে হবে, তবেই তোমরা এগুলো বুঝবে। এখানে হচ্ছে অপর একটা ট্রায়াঙ্গেল, তাহলে দুটি ট্রায়াঙ্গেল আমরা পেয়ে গেলাম। এবার বলা হয়েছে দুটি রেখা আঁকো যাতে বর্গক্ষেত্রটি 3টি ভাগে ভাগ হয়ে যায়। তাহলে এই একটা আঁকলাম আর এই একটা অঙ্কন করে দিলাম, তাহলে 1 2 3 তিনটা ত্রিভুজ হয়ে গেল। আর আমি এই হচ্ছে একটা রেখা অঙ্কন করেছি আর এই হচ্ছে অপর একটা রেখা এঁকেছি। তো দুটি রেখা দিয়ে আমরা 3টি ত্রিভুজ বানিয়ে নিলাম এখানের মধ্যে। পরবর্তী কোয়েশ্চেনের মধ্যে দেখো, বাঁ দিকের স্তম্ভে দেয়া আকৃতিগুলোকে ডান দিকের ছোট ছোট আকৃতিতে পাওয়ার জন্য কোথায় কাটতে হবে তা দেখাতে রেখা আঁকো।
এই যে ছবিটা রয়েছে, তাহলে এটা হচ্ছে সিম্পল। এখানে কাটা হয়েছে, এখানে কাটা হয়েছে। তাহলে এই দুটো টুকরো হচ্ছে এখানে রয়েছে, আর এখানে যে আয়তক্ষেত্রটা সেটা এখানে রয়েছে। তাহলে এটা কমপ্লিট। এবার এখানে রয়েছে, দেখো এটা কিভাবে কাটা হয়েছে। এটা কেটেছে এইভাবে, আর এখানে কেটে দেওয়া হয়েছে এই পাশে এনে এই দিকে। তাহলে 1 পিস, 2 পিস, 3, 4, মানে 4টা পিস 1 2 3 4 রয়েছে। এখানে ক্ষেত্রে কি করা হয়েছে, এখানে এইভাবে লাইন টানা হয়েছে, এখানে এইভাবে কেটেছে, এখানে এইভাবে কেটেছে। এই অংশগুলো এক একটা হচ্ছে এই যে কর্নারে কর্নারে রয়েছে। আমি যদি একটু জুম করি তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। দেখো এখানের মধ্যে এই অংশটা হচ্ছে এই যে এখানে একটা শেপ আমরা দেখতে পাচ্ছি হয়ে যাচ্ছে এখানের মধ্যে, এই যে এইভাবে এই শেপ। আর এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে এখানে রয়েছে, বাকি পার্ট এই দুটো এখানে অংশ রয়েছে। দেখা গেল এটা। এবার হচ্ছে বইয়ের শেষে কার্ডের খেলা রয়েছে, কার্ড দিয়ে এখানে বানানো রয়েছে। সেগুলিকে বলা হয়েছে 3টি দলে ভাগ করার জন্য। 1 2 3 3টে দলে ভাগ করার জন্য, সেটা আর আমি এখানে নিয়ে আসিনি। তো এই জায়গাটাকে স্কিপ করছি আমি। তো তোমাদেরকে বলে দেই, কার্ডগুলো তোমরা নিশ্চয়ই পাবে লাস্টের দিকের পেজের। 3টি দলে থাকবে, সেটাকে আলাদা আলাদাভাবে করে দেবে। এগুলো পরীক্ষা আসবে না, কিন্তু স্টুডেন্টদের অবশ্যই শিখতে হবে। তো বলা হয়েছে এই আকৃতিগুলিকে যে আঁকা হয়েছে বা এই যে বাছাই করা হয়েছে দল 1, দল 2 আর দল 3-তে, তো এইগুলাকে যে আলাদা আলাদা করা হয়েছে কিসের জন্য, তাদেরকে কোন এক্সট্রা না কি হচ্ছে বাহুগুলা এক্সট্রা, সেই সব কিছু বিষয় এখানে লিখতে হবে। এবার রয়েছে এখানে দেখো কুইগলি মাকড়সা। এটি হলো একটি মাকড়সা, বিভিন্ন আকৃতির জাল তৈরি করতে পছন্দ করে। একদিন সে ত্রিভুজ আকৃতির জাল তৈরি করতে শুরু করে। ত্রিভুজ আকৃতির তৈরি করেছে সে, ত্রিভুজ আকৃতির সে তৈরি করেছে। তো এই জালে মোট কয়টি ত্রিভুজ রয়েছে, তাহলে ত্রিভুজ রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 1 2 3 4 5 6, 6 রয়েছে। আমরা যদি আরো দেখি, এই হচ্ছে একটা, এই হচ্ছে বড় একটা, তাহলে হচ্ছে 7 নম্বর। এইদিকে বড় অপর একটা রয়েছে, তাহলে হচ্ছে 8টা। তাহলে আমরা এতগুলোকে বলবো না, আমরা জাস্ট যেগুলো ইজিলি ভাবে দেখা যাচ্ছে সেগুলোর কথা বলছি। 1 2 3 4, এখানে হচ্ছে 5 আর 6, আমরা 6টার কথা বলবো। আমরা যদি এইদিকে একটা ত্রিভুজের কথা বলি, তাহলে হচ্ছে আরো কি, আরো হচ্ছে এইভাবে একটা ত্রিভুজের কথা বলতে পারি, এখানে একটা ত্রিভুজের কথা বলতে পারি। তো ক্লাস 4-এর জন্য অতটা ডিফিকাল্ট করে বলার প্রয়োজন নেই, সামনে যেগুলো দেখা যাচ্ছে সেগুলোর কথাই এখানে বললাম। তো বলা হয়েছে সে কি করে, সে সকালে হাঁটতে ভালোবাসে, যাচাই করে যে তার জালের সুতাগুলো শক্ত কিনা। সে হচ্ছে সকালবেলা হাঁটে এখানের মধ্যে, তো জালের সুতাগুলো শক্ত রয়েছে কিনা সেটা দেখে। তো দেখো, তো দেখো এখানের মধ্যে সে হচ্ছে জালের মধ্যে একাধিকবার না হেঁটে সে ক বিন্দু থেকে হাঁটা শুরু করে। কোনো সুতা একাধিকবার না হেঁটে আবার একই বিন্দুতে ফিরে আসতে পারবে কি? দেখো এখানে দেখাচ্ছি তোমাদেরকে। ক বিন্দু থেকে সে শুরু করেছে, তাহলে এই বিন্দু থেকে শুরু করেছে, শুরু করে সে যদি এইদিকে যায়, এইদিকে যায়, এইদিকে যায়, এইদিকে যায়, এখানে আসে, এখানে যায়, এখানে যায়, এখানে যায়। দেখো একটা সাইডে কিন্তু কখনো আমি দুবার রাইটিং করিনি, সে হচ্ছে সিঙ্গেল একবারে হেঁটে হেঁটে গিয়েছে। তো এইভাবে করে আবার সে আগের জায়গাতে ফিরে এসেছে। তোমাদের দেখার জন্য হলে সেটাকে আবার রিপিট করে দেখে নেবে, বা আবার আমি দেখে দিচ্ছি। এইদিকে গেল, এইদিকে গেল, এইদিকে গেল, এইদিকে গেল, এইদিকে আসলো, এইদিকে আসলো, এইদিকে গেল, ওইদিকে আসলো, এইদিকে এসে আবার আগের জায়গাতে সে চলে এলো। এই হচ্ছে এখানের তার হাঁটার দিকগুলি। এবার হচ্ছে স্কুইগুলি হাঁটার পথ চিহ্নিত করো, হাঁটার পথগুলি চিহ্নিত করার জন্য, এবং দেখাও আর ভাই কুইগুলি মাকড়সা আয়তক্ষেত্র দিয়ে জাল তৈরি করেছে, আর তৈরি করা জালে মোট কতগুলো আয়তক্ষেত্র দেখতে পাচ্ছ। সে প্রতিদিন সন্ধ্যায় হাঁটতে ভালোবাসে এবং যাচাই করে তার জালের সুতাগুলো শক্ত কিনা। সে
একই ক বিন্দু থেকে শুরু করে যে কোনো সুতায় একাধিকবার না হেঁটে খ বিন্দুতে যেতে পারবে ওইগুলির পথ হাঁটা চিহ্নিত করো এবং দেখাও। তো এখানে হচ্ছে এই একটা, এটা তো বর্গক্ষেত্র, এটা 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 এইটা এইটা হচ্ছে পাঁচটি হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র এখানের মধ্যে রয়েছে কতগুলো রয়েছে? মোট 5টা রয়েছে। যদি আমাদের আরো বলা হয় তাহলে আমরা বলতে পারি এটা একটা আয়তক্ষেত্র, এগুলিকে ছেড়ে এটা হচ্ছে অপর একটা আয়তক্ষেত্র। এইভাবে বিভিন্নটা আয়তক্ষেত্র আমরা বলতে পারি। আমরা যেগুলো সামনে রয়েছে সেগুলোর কথাই বলবো। তো এখানে হচ্ছে 5টা আয়তক্ষেত্র রয়েছে। হাঁটার রাস্তাগুলো আমাদেরকেও তো ডাইরেকশন বলা হয়নি। আমরা বলতে পারি একাধিকবার না হেঁটে এইভাবে আসতে পারে, এখানে আসতে পারে, এখানে আসতে পারে, এই বিন্দুতে চলে আসবে। পুরোপুরিভাবে তো আমাদেরকে বলা হয়নি, বা তোমরা একটা এখানে ট্রাই করে দেখে নিও যে একই রাস্তা থেকে দুবার না এসে সেটা কি সম্ভব হয় কিনা ঘুরে আসার জন্য। দেখে নেবে। 5টি দেশলাই কাঠি ব্যবহার করে 2টি ত্রিভুজ তৈরি করো, এরপর তার নিচের বাক্সে আঁকো। তো দেখো এখানে আর্ট করছি। এখানে হচ্ছে একটা এই কাঠি রয়েছে, এই হচ্ছে একটা কাঠি, এই হচ্ছে একটা অপর কাঠি। তাহলে এই হচ্ছে দুটি কাঠি, আর হচ্ছে এই একটা কাঠি, এখান থেকে হচ্ছে এই একটা কাঠি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি এইভাবে হয়েছে। তাহলে এখানে 5টি ইউজ হয়েছে, 5টি দেশলাই কাঠি ব্যবহার হয়েছে, 2টি ত্রিভুজ তৈরি হলে 1 2। এবার এখানে চলো, এই দেশলাই কাঠিগুলোকে থেকে 2টি কাঠি ঘুরিয়ে 4টি ত্রিভুজ তৈরি করো। আমাদের 2টি মাত্র এখান থেকে সরাতে পারবো। তাহলে এই কাঠিটাকে যদি আমি সরিয়ে নিই, তাকে নিয়ে এখানে বসিয়ে দিলাম কাঠিটা, এই কাঠিটাকে সরিয়ে নিলাম, সরিয়ে নিয়ে এখানে বসিয়ে দিলাম। তাহলে 1 2 3 4, 4টা হয়ে গেল ত্রিভুজ, 4টি ত্রিভুজ, 2টি কাঠি সরিয়েছি বা ঘুরিয়েছি। 2টি কাঠি বলতে এই যে উপরে একটা কাঠি, এই যে একটা কাঠি, আর হচ্ছে এই একটা কাঠি ইউজ করেছি। এখানে বলা হয়েছে এই দেশলাই কাঠিগুলি থেকে 4টি কাঠি সরিয়ে ফেলো, 4টি কাঠি সরিয়ে কেবল 3টি ত্রিভুজ তৈরি করো। এখানে বলা হচ্ছে 4টিকে সরানোর জন্য এবং 4টি সরিয়ে 3টি ত্রিভুজ তৈরি হওয়ার জন্য। তাহলে আমরা এটাকে তুলে নিলাম, আর হচ্ছে এটাকে তুলে নিলাম, এইটা এইটা, এই 4টাকে এখান থেকে সরিয়ে নিলাম। এই 4টি কাঠি সরিয়ে ফেলার পর 3টি ত্রিভুজ তৈরি হলো, ত্রিভুজ 1 2 3, আর এখানে 4। তাহলে হয়নি, আমরা এখান থেকে সরিয়েছি, এখান থেকে সরিয়েছি, তারপরে এখানে হচ্ছে 1 2 3 4টা রয়ে যায়, 3টি ত্রিভুজ হওয়ার কথা। আর আমাদের কাঠি হচ্ছে কটা সরাতে হবে? কাঠি হচ্ছে আমাদের সরাতে হবে 4টি। তাহলে 1 2 আমি যদি সরিয়ে নিই, এখানে দেখতে পাচ্ছ এই যেগুলো মার্কিং করা রয়েছে সেগুলোকে বাদ দিতে হবে, এটাকে বাদ দিতে হবে, এটাকে বাদ দিতে হবে, আর এইটাকে যদি বাদ দিই তাহলে আমরা একটা সরি দুটো 3টে আমরা এখানের মধ্যে ত্রিভুজ পাই। আর 4টি কাঠি সরিয়ে নিলাম, 3টে ত্রিভুজ তৈরি হয়ে গেল। তারপর দেখো 8 নম্বর মডেল বানানোর সমস্যা। এখানে একটা মডেল বানানো হয়েছে যেখানে এখানে কাদা মাটি ইউজ করা হয়েছে। তো এইভাবে তোমরা ইউজ করতে পারো, কাদা মাটির বল তৈরি করতে পারো, বা একটা ধরনের ক্লে কিনতে পাওয়া যায়, সেই ক্লেগুলো কিনে নিয়ে এসে আর হচ্ছে ম্যাচ বক্স বা দেশলাই কাঠি যে থাকে সেগুলি দিয়ে তৈরি করতে পারো। তো এইভাবে তৈরি করবে। কি কি এখানে তৈরি করার জন্য বলা হয়েছে? 12টি স্ট্র, 12টি স্ট্র মানে এইভাবে কাঠি হচ্ছে 12টা, আর 8টি বল দিয়ে একটা মডেল তৈরি করার জন্য। সেটা তোমরা কোথায় পাবে জানো? সেটা হচ্ছে আমরা এর আগে আমরা করেছিলাম, এর আগের পার্টগুলিতে। এর আগের পার্টগুলো বলতে হচ্ছে, আমি তোমাদেরকে টেবিলটা দেখিয়ে দিচ্ছি, যেখানে মধ্যে তোমরা হচ্ছে এই শীর্ষকোণ আর হচ্ছে বাহু তোমরা পেয়েছিলে। এর অনেক আগে আমরা করেছিলাম, এই যে এখানে এখানে আমরা পেয়েছিলাম। এখানে আমরা লিখেছিলাম তলের সংখ্যা, শীর্ষের সংখ্যা, ধারের সংখ্যা। ধারের সংখ্যা মানে হচ্ছে স্ট্রর সংখ্যা, আর শীর্ষের সংখ্যা মানে হচ্ছে ওই কাদামাটির বলের
সংখ্যা। তাহলে সেটা ডিপেন্ড করে, মানে এই টেবিলটা তো আমি করিয়েছিলাম, সেটা দেখে নেবে। ভিডিও পার্ট 2 বা 1 এর মধ্যে থাকবে, সেখানে পেজ নাম্বার দেখে ভিডিওটা দেখে নেবে। এটা সম্ভবত ফার্স্ট পার্টের মধ্যে থাকবে, যেহেতু এখানে 5 নম্বর পেজ দেখা যাচ্ছে। তো সেখান থেকে দেখে নিয়ে এসে তোমরা এই মডেলগুলো তৈরি করবে। সেটা চেষ্টা করতে পারো, যত চেষ্টা করবে তোমরা সেটা সম্পর্কে বুঝতে পারবে যে শীর্ষের সংখ্যা এবং ধারের সংখ্যা মানে কি বোঝানো হয়েছিল। এরকম তৈরি করে হচ্ছে 9টি স্ট্রো মানে হচ্ছে 9টা ধার এবং 6টি ভার্টেক্স মানে হচ্ছে শীর্ষবিন্দু থাকে, এমন মডেল তৈরি করবে। এইভাবে করে এখানে আরো দুটি রয়েছে। লাস্ট এখানের মধ্যে দেখো বলা হয়েছে কোণের সংখ্যার ভিত্তিতে এই আকৃতিগুলিকে শ্রেণীবদ্ধ করো। শ্রেণীবদ্ধ করার জন্য তিনটি কোণ কোন কোন ছবির মধ্যে রয়েছে? খ এর মধ্যে রয়েছে, তারপর রয়েছে ঘ এর মধ্যে রয়েছে, আর আর এখানে দেখতে পাচ্ছি চ এর মধ্যে রয়েছে চ। তাহলে চ এই হচ্ছে 3টি নম্বর, যার হচ্ছে তিনটা কোণ রয়েছে। এই ছবির তিনটা কোণ, এই ছবির তিনটা কোণ, এই যে এখানে তিনটা কোণ, এখানে এই যে তিনটা কোণ। এবার হচ্ছে 4টি কোণ দেখতে পাচ্ছি এখানে, এখানে, আর হচ্ছে এখানে রয়েছে। তাহলে হচ্ছে ক, তারপরে হচ্ছে কোণটা রয়েছে, গ রয়েছে, আর রয়েছে ছ। 5টি কোণ একমাত্র একটা ছবিতেই রয়েছে, ও নাম্বার করে দিলাম। এবার বলা হয়েছে তুমি বাহুর সংখ্যা কোণের সংখ্যার মধ্যে কি সম্পর্ক লক্ষ্য করেছো? লক্ষ্য করেছি, যেখানে হচ্ছে 4টি বাহু সেখানে 4টি কোণ। তো বাহুর সংখ্যা যত যত আছে ততটা ততটা কোণ আছে, সমান সমান থাকে। বাহুর বাহু সংখ্যা সমান সমান হচ্ছে কোণ সংখ্যা। আমরা শর্টে লিখতে পারি বাহু সংখ্যা সমান সমান হচ্ছে কোণ সংখ্যা। কোণ হচ্ছে এখানে মূর্ধন্যটা ইউজ হবে, কোণ সংখ্যা, মানে এটাও আমরা লিখতে পারি যে তারা হচ্ছে ইকুয়াল থাকে। এটা হচ্ছে সম্পর্ক। এবার এখানে রয়েছে এমন একটি দ্বিমাত্রিক মানে হচ্ছে 2D মানে দৈর্ঘ্য প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে না। তো এমন এইসবগুলো আমি কিন্তু অন্যান্য আরো ভিডিওতে দেখিয়েছি, ক্লাস 4 এর আরো দুটো ভিডিও এক্সট্রা দিয়েছি, যেখানে আমাদের শুধু 2D 3D বোঝানোর জন্য আমি ভিডিও পোস্ট করেছিলাম। সেখানে আমাদের দ্বিমাত্রিকটা বুঝে নেবে, তো যার মধ্যে শুধুমাত্র দৈর্ঘ্য প্রস্থ থাকে। তো এমন একটা চিত্র বা দ্বিমাত্রিক আকৃতি আঁকার জন্য বলা হয়েছে যেখানে আমাদের 5টির কম কোণ থাকবে। তো 5টির কম কোণ হচ্ছে আমরা বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র যে কোনো একটা চিত্র অঙ্কন করতে পারি, যার হচ্ছে কি রয়েছে 5টির কম কোণ রয়েছে। এবার বলা হচ্ছে 5টার বেশি কোণ রয়েছে দ্বিমাত্রিক এমন ছবি আঁকার জন্য। আমরা একটা হচ্ছে হেক্সাগন আর্ট করতে পারি। হেক্সাগন মানে হচ্ছে ষড়ভুজ আমরা অঙ্কন করতে পারি, মানে হচ্ছে যার 6টা বাহু থাকবে। এখানে এটা হয়নি, এইভাবে করে দিলাম। তাহলে এইভাবে করে দিলাম। আরো বড়ভাবে চাইলেও করতে পারো। এই হচ্ছে একটা বাহু, 2টা, 3, 4, 5, 6। তাহলে 6টা বাহু রয়েছে, তার মানে 1, 2, 3, 4, 5, 6, 6টা তার কোণ রয়েছে। তাহলে 5-এর বেশি কোণ রয়েছে এই ছবিটার মধ্যে। এখানে বলা হয়েছে প্রতিটি চিত্রে সমকোণ চিহ্নিত করো এবং সমকোণের সংখ্যা লেখো। এখানে যদি আমরা দেখি তাহলে হচ্ছে কোণ সংখ্যা, তো এখানে সমকোণ সংখ্যা বলা হয়েছে। সমকোণ চিহ্নিত করার জন্য সমকোণ হচ্ছে 1, 2, 3, 4। এখানে 4টি রয়েছে। তাহলে এখানে সমকোণ সংখ্যা আমি ডাইরেক্ট 4 লিখে দিলাম। এখানে হচ্ছে 1, 2, না এখানে কোনো সমকোণ নেই, এই ছবির ক্ষেত্রে কোনো সমকোণ নেই, চিহ্নিতও করা যাবে না, দেখানো যাবে না। এখানে হচ্ছে একটা মাত্র সমকোণ দেখা যাচ্ছে, তাহলে এখানে 1 লিখে দিলাম। এখানে হচ্ছে সমকোণ নেই, তাহলে এখানে 0 লিখতে পারি, কোনো কিছু নেই, 0, সমকোণ সংখ্যা 0। এখানে সমকোণ রয়েছে 4টি, এখানে 4টি লিখতে পারি আমরা, 4টি। এখানে হচ্ছে 1টি। তারপর রয়েছে দেখো উপরে কোন কোন চিত্রে শুধু সমকোণ রয়েছে এই ছবির মধ্যে, আর হচ্ছে এই ছবির মধ্যে, এই দুটির মধ্যে। তো এই দুটির কোনো তো এখানে নাম্বার নেই। কোন কোন চিত্রে রয়েছে আমরা বলতে পারি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র,
ও বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র বর্গক্ষেত্র হচ্ছে এটা। তারপর রয়েছে নিচের আকৃতিগুলোকে পর্যবেক্ষণ করো। এগুলিকে পর্যবেক্ষণ মানে হচ্ছে তুমি এগুলোকে অবজার্ভ করার জন্য, দেখার জন্য। এবার কি রয়েছে এখানে দেখো, এগুলো আমরা দেখে নিয়েছি। বলা হয়েছে দুটি সমকোণ, একটি সূক্ষ্মকোণ, একটি স্থূলকোণ রয়েছে, এমন ছবি কোনটা রয়েছে? তাহলে দুটি সমকোণ, দুটি সমকোণ আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে দুটি সমকোণ। হোয়াইট রংটা ইউজ করে দিচ্ছি এখানের মধ্যে, হোয়াইট রংটা। তাহলে এখানে হচ্ছে এই একটা, হোয়াইট সমস্যা হবে। এখানের মধ্যে আমরা ইউজ করতে পারি যেটা কালার, সেটা হচ্ছে আমরা ব্লু ইউজ করতে পারি, ডার্ক ব্লু। তাহলে এখানে হচ্ছে একটা সমকোণ, এখানে একটা সমকোণ, এখানে একটা সূক্ষ্মকোণ, এখানে একটা স্থূলকোণ। তাহলে এখানে নাম কি হচ্ছে, একটি সূক্ষ্মকোণ, একটি স্থূলকোণ। স্থূলকোণ সূক্ষ্মকোণ কি এর আগের ভিডিওগুলোতে আমি বলেছি। তাহলে আমি বলবো এখানে নাম্বার 2 মানে হচ্ছে 2 নম্বর। আর কোথায় রয়েছে, এখানে দেখতে পাচ্ছি 7 নম্বরে, এখানে একটা সমকোণ, এখানে একটা সমকোণ, এখানে একটা স্থূলকোণ, এখানে একটা সূক্ষ্মকোণ। তাহলে 7 নম্বর আসছে এখানের মধ্যে। আর এখানে কোথাও রয়েছে সমকোণ, সমকোণ, সমকোণ রয়েছে, এখানে রয়েছে কিন্তু এটার সঙ্গে মিলবে না। সমকোণ দুটি হতে হবে, আর এখানে কোথাও নেই। এখানে বলা হয়েছে একটি সমকোণ, দুইটি স্থূলকোণ, একটি সূক্ষ্মকোণ। তাহলে একটি সমকোণ রয়েছে এমন একটা চিত্র আমরা দেখে নিই। একটি সমকোণ রয়েছে এমন একটা চিত্র, এমন একটা চিত্র এখানে দেখা যাচ্ছে না, এখানে দেখা যাচ্ছে না, এখানে নেই, নেই। একটি সমকোণ, একটি সমকোণ আর রয়েছে এমন এখানে দেখা যাচ্ছে না। ছবি একটার মধ্যেও এক সমকোণের কোনো ছবি নেই। দুটি স্থূলকোণ, দুটি সূক্ষ্মকোণ, দুটি স্থূলকোণ, দুটি সূক্ষ্মকোণ। তো দুটি স্থূলকোণ দেখো, এখানে দুটি সূক্ষ্মকোণ আর দুটি হচ্ছে এখানে স্থূলকোণ রয়েছে। তাহলে 8 নম্বর, সরি এখানে নয়, এখানে হবে 8 নম্বর। সেম ছবি হচ্ছে এখানে সূক্ষ্মকোণ দুটি, স্থূলকোণ দুটি, 3 নম্বর। তাহলে 3 আসছে এখানে আমাদের। তারপর হচ্ছে দুটি সূক্ষ্মকোণ, দুটি স্থূলকোণ, তাহলে আসছে 5। দুটি সূক্ষ্মকোণ, দুটি স্থূলকোণ, 13 নম্বর আসছে, 13। এখানে হচ্ছে সূক্ষ্মকোণ দুটি, স্থূলকোণ দুটি। তো এখানে 10ও আসছে, 9ও আসছে, 9ও সেম, সেম দেখো। 11 দেখো সেম, 11 আসবে এখানের মধ্যে। তাহলে 9ও কমপ্লিট, 11ও কমপ্লিট, 13ও কমপ্লিট, 5ও কমপ্লিট, 3ও কমপ্লিট, এগুলি কমপ্লিট। আমরা যদি এখানে দেখি তাহলে এটা হচ্ছে একটা স্থূলকোণ থেকে বেশি, তো এটা হবে না। 4টি সমকোণ রয়েছে, 4টি সমকোণ রয়েছে এখানে 6 নম্বর, আর হচ্ছে 12 নম্বর, 14, 8। তাহলে এখানে লিখবো আমি 14, তারপর হচ্ছে 6, 4, 4, আর এখানে নেই। তো এই যে নাম্বার হচ্ছে এটা কিন্তু এখানে আমি পেলাম না, যেটা হচ্ছে এক সমকোণ, একটি সমকোণ। এখানে কোথাও আমি দেখতে পাচ্ছি না একটা সমকোণ রয়েছে এমন একটা চিত্র, তাহলে এটা নেই, এইগুলি নেই। আর এখানেই তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। কমপ্লিট হয়ে যাচ্ছে পার্ট নাম্বার 3 এবং হচ্ছে ক্লাস ক্লাস 4 এর ফার্স্ট চ্যাপ্টারের 3rd পার্ট।